তো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আপনি 1 থেকে 150 টাকার সেট কাপড় নিয়ে আপনি কিন্তু চাইলেই পারেন 1000 মূল্যে একটা কামিজ তৈরি করতে। তো আজকের এই সুন্দর নেক ডিজাইনটা আমি আপনাদেরকে একদম সহজেই দেখিয়ে দিব। তো আপনি পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনি একদম সহজেই বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কতটা সহজ হতে যাচ্ছে। তাই এই ভিডিওটা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, আমি 8 ইঞ্চি চওড়া বক্রম নিয়ে আমি দুইটা ভাঁজ করে নিব। ভাঁজ করার পরে এখানে গলার চওড়াটা হবে 3 ইঞ্চি এবং গলার লম্বাটা হবে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নেওয়ার পরে আমি কিন্তু স্কেলের সাহায্যে খুব সুন্দরভাবে মার্কগুলো টেনে নিব। টেনে নেওয়ার পরে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমি 9 ইঞ্চি পরিমাণ নিচে আমি আরেকটা মার্ক করতেছি। তো 9 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্ক করার পরে ঠিক এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করার পরে আমি কিন্তু স্কেলের সাহায্যে মার্কটা টেনে নিব। টেনে নেওয়ার পরে ঠিক নিচ থেকে আমাকে 2 ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন দিতে হবে। তো চিহ্নটা দেওয়ার পরে দেখুন ঠিক এই চিহ্ন অনুযায়ী আমাদেরকে এভাবে একটা শেপ দিতে হবে। তো আমি এভাবে একটা শেপ দিলাম। তো ঠিক এখান থেকে আমি এখানে আরেকটা শেপ দিব। তো এভাবে আমাদের শেপ দেওয়ার পরে আমাদের এই মার্ক অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো আমি কাটিং করে নিচ্ছি, একইভাবে আপনারা কাটিং করে নেবেন। কাটিং করার পরে সাইড দিয়ে আমাদের 1 ইঞ্চি বাড়তি রেখে আমাদের সুন্দরভাবে সেই স্কোয়ার যেভাবে আমি কাটিং করে নিয়েছিলাম ঠিক একইভাবে আমরা সেভাবেই কাটিং করে নিব। সাইড দিয়ে আমরা 1 ইঞ্চি পরিমাণে চওড়া করে আমরা কাটিং করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু অলরেডি গলাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো। তো সম্মানিত দর্শক, যে এভাবে আমি যে গলাটা এভাবে আমি বসাবো, বসানোর পরে এখন আমি যেটা করব, আমাদের যে সাইডে কাপড়গুলো আছে কাপড়গুলো কিন্তু আমাকে প্রথমে সাইজ করে কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো আমি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আমি কিন্তু এটা এভাবে কাটিং করে ফেলে দিচ্ছি। একইভাবে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে এভাবে রাখার পরে তাহলে কিন্তু আপনারা এই বাকি কাপড়টা ফেলে দিবেন, ঠিক আছে? ওকে, এরপরে এখানে আমাকে জাস্ট এভাবে কাটিং করে করতেছি, আপনারা ঠিক একইভাবে কাটিং করবেন। কাটিং করার পরে এখন আমাদের সাইড দিয়ে ঠিক সুন্দর করে এভাবে বসাতে হবে। বসানোর পরে আমরা কিনার দিয়ে কিন্তু সেলাই দিব, ঠিক আছে? একইভাবে আপনারা কিনার দিয়ে সেলাই দিবেন। এই যে বাড়তি কাপড়টা আমাদের সাইজ করে কাটিং করে নিতে হবে। এরপরে যখন আমাদের সাইজ করে কাটিং হবে তখন কিন্তু আমাদের যেটা করতে হবে, এইভাবে দুইটা ভাঁজ দিতে হবে। তো ভাঁজ দেওয়ার পরে ঠিক মাঝখানে আমাদের একটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো আমরা এইভাবে সুন্দরভাবে একটা চিহ্ন দিব এবং আমাদের যে কামিজের পার্টটা আছে সামনের পার্ট, যেখানে আমাদের গলাটা সেটিং করতে হবে, সেখানেও কিন্তু আমাদের এই কাটিংটা করে নিতে হবে। এটা ধরেন আপনাদের 3 পিসের সামনের পার্ট, ঠিক আছে? তো সামনের পার্টটা আমি জাস্ট আপনাকে, কারণ আগের ভিডিওটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, কারণ জাস্ট এটা আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো এরপরে আপনাদের এই যে এটা ধরেন পুটের এখানে আমরা এভাবে সাইজ একটু কেটে নিব আমাদের সুবিধার্থে, ঠিক আছে? তো এরপরে এটা বসাবো। তো বসানোর পরে কিন্তু এখন আমাকে জাস্ট এভাবে বসানোর পরে আমাকে কিন্তু একটা আটকানো সেলাই দিতে হবে। এখানে আমি ঠিক মাঝখানে আমাদের এভাবে আমরা একটা আটকানো সেলাই দিব। এরপরে আমাদের কিন্তু এখন সেলাই দিতে হবে। যে দেখুন আমি যে বক্রমটা যে নিয়েছি, এই বক্রমের একদম সাইড দিয়ে আমরা সেলাই দিব। আমরা যেহেতু স্বাভাবিক, আমরা যেমন করে স্বাভাবিক যে কামিজের গলা যেভাবে সেটিং করে থাকি ঠিক তেমন করেই আপনাকে এই গলাটা সেটিং করতে হবে, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, যখন আমাদের সেলাই হবে তখন কিন্তু আমাদের 1/2 ইঞ্চির মতো এভাবে বাড়তি রেখে আমাকে এভাবে কাটিং করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, যখন আমাদের কাটিং হবে ঠিক এই কোণার এই জায়গাগুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে, কিন্তু কোনোভাবে যাতে সেলাইটা না কাটা যায় এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এরপরে আমাদের সুন্দরভাবে এভাবে উল্টিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এভাবে আমি উল্টিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে আপনাদের উল্টাতে হবে। যখন আমাদের সম্পূর্ণ উল্টানো হয়ে যাবে তখন কিন্তু আমাদের
এখন এই সাইড দিয়ে আমাদের সুন্দরভাবে এই সাইড দিয়ে আমাদের পজিশন মতো অ্যাকুরেট সেলাই দিতে হবে। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু অলরেডি গলাটা সেটিং করছি স্বাভাবিক যেমন করে আমরা কিন্তু কামিজ যেভাবে সেলাই করি ঠিক একই নিয়মে আমাদের এই গলাটা সেটিং করতে হবে। গলা সেটিং এর পরে এখন আমরা বক্রম নিব। বক্রমের লম্বাটা হবে 10 ইঞ্চি, চওড়াটা হবে আপনাদের 3 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো 3 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে আলাদা একটা কাপড় নিতে হবে, যে কাপড় আপনাদের কামিজের জন্য আপনারা তৈরি করবেন সেই কাপড়ে আমাকে দুইটা ভাঁজ দিয়ে আমার 3 ইঞ্চি করে 6 ইঞ্চি মতো আমাদের কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো তারপরে এখন আমাকে বক্রমটা সরিয়ে নিতে হবে। তো বক্রমটা সরানোর পরে এখন আমাকে দুইটা ভাঁজ দিয়ে মাথা দিয়ে একটা সেলাই দিতে হবে। তো মাথা দিয়ে সেলাই দেওয়ার পরে আমি কাপড়টা কিন্তু উল্টিয়ে নিব, ঠিক আছে। তো এভাবে মাথা দিয়ে দেখুন আমি কিন্তু এখন উল্টিয়ে নিচ্ছি যাতে পাকা হয়ে যায় মাথার পাটটা, ঠিক আছে। এরপরে আমাকে বক্রমটা ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে আমাকে সাইড দিয়ে সেলাই দিয়ে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এভাবে বন্ধ করার পরে আমি কিন্তু এখন দেখুন আমি কিন্তু মাথা দিয়ে সেলাই দেওয়ার পরে আমি কিন্তু টোটালে চতুর্দিকে কিন্তু এখন আমি বন্ধ করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে 3 ইঞ্চি পরিমাণে মানে বক্রমটা কাটিং করার পরে আপনাদের কাপড়টা নিতে হবে 6 ইঞ্চি। এরপরে আপনাদের দুইটা চিহ্ন দিতে হবে। কিসের চিহ্ন আমি আপনাকে বলি। এখানে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি করে আমাদের চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো আমি 1.5 ইঞ্চি করে আমি দুইটা চিহ্ন দিলাম। তো দুইটা চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কি 1.5 ইঞ্চি করে আমি মার্ক করে নিয়েছি। এরপরে এখানে আপনাদের 2.5 ইঞ্চি করে আপনাদেরকে এভাবে স্কয়ার করে কাটিং করে নিতে হবে, ঠিক আছে। এভাবে আমি কাটিং করার পরে আমি কি দুইটা ভাঁজ দিচ্ছি, একটা ভাঁজ তারপরে আমাদের দ্বিতীয় ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমাকে সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এভাবে আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আমাদের কিন্তু এভাবে করে নিতে হবে। করার পরে সুন্দরভাবে এভাবে কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে আপনি একটু সাইজ করে কাটিং করবেন। কাটিং করার পরে এই দেখুন আমি যে চিহ্নটা দিয়েছিলাম এই চিহ্ন অনুযায়ী আমাদেরকে এভাবে বসাতে হবে। বসানোর পরে কিন্তু আমাদের জাস্ট সেলাই করে দিতে হবে। ঠিক 1.5 ইঞ্চি নিচ 1.5 ইঞ্চি করে আমাদেরকে মার্ক করে ঠিক 1.5 ইঞ্চি পর পর কিন্তু আমাদের এই লুপগুলো যে আমি তৈরি করলাম এই লুপগুলো কিন্তু আমাকে 1.5 ইঞ্চি পর পর আমাকে দিতে হবে, ঠিক আছে। একটা লুপ উপরে একটা লুপ নিচে। দেখুন এটা কিন্তু আমি উপরে দিলাম, পরেরটা কিন্তু আমি ঠিকই নিচে দিব। দেখুন আমি নিচে কিন্তু অলরেডি ঢুকিয়ে দিলাম। তো এভাবে আপনারা এই লুপগুলো 1.5 ইঞ্চি পর পর আপনারা কিন্তু সেটিং করবেন, ঠিক আছে। তাহলে আপনি মার্ক করে নেবেন। মার্ক করলে কিন্তু আপনাদের মানে সেটিং করতে খুব সুবিধা হবে। দেখুন আমি এতটুকু গ্যাপ রাখবো। অবশ্যই আপনাদের এই গলার ডিজাইনটা করতে চওড়া যে আমি প্লেটটা নিয়েছি চওড়া প্লেটটা কিন্তু আমি কিন্তু 3 ইঞ্চি পরিমাণে নিয়েছি। কিন্তু এখানে যে লুপগুলো বসাচ্ছে আমাকে কিন্তু হালকা পরিমাণে একটু গ্যাপ রেখে কিন্তু আমাদের সেলাই দিতে হবে, ঠিক আছে। তো সেলাই দেওয়ার পরে তো অলরেডি সেটিং হয়ে গেছে। আমরা কিন্তু এভাবে ফিতা বানিয়ে নিব। ফিতাটা পরিমাণ হচ্ছে 2.5 ইঞ্চি করে আমরা এভাবে কাটিং করে নিব, ঠিক আছে। 2.5 ইঞ্চি করে যতগুলো প্রয়োজন ততগুলো আমাদের এভাবে কাটিং করার পরে আমাকে দুইটা ভাঁজ দিতে হবে। দেখুন আমি দুইটা ভাঁজ দিলাম। দেওয়ার পরে ঠিক মাঝখানে প্লেজে আমাদের এভাবে রেখে আমাদের কিন্তু সেলাই দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে। একদম ফুল আপনাকে দেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন আপনাকে দিতে হবে। আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি কিন্তু দিচ্ছি, ঠিক একইভাবে আপনাদেরকে দিতে হবে। তো অবশ্যই 2.5 ইঞ্চি করে আপনাদের এই ফিতাটা তৈরি করে কাটিং করে নিতে হবে, ঠিক আছে। ফিতাটা প্রথমে আমি কিন্তু তৈরি করছি। আসলে সবাই অলরেডি এই ফিতাটা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু অবশ্যই সবাই জানে, তাই দেখানোর কোনো প্রয়োজন মনে করলাম না। তাই এখানে ফিতাটা তৈরি করার পর আমি জাস্ট 2.5 ইঞ্চি করে নেওয়ার পরে আমি কিন্তু মাঝখানে রাখার পরে কিন্তু আমি সেলাইটা দিয়ে আটকে নিলাম। নেওয়ার পরে সাইজ করে আপনাদেরকে কাটিং করে বাড়তিটা কাটিং করে ফেলে দিতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু ফেলে দিচ্ছি। এরপরে আমি কিন্তু আলাদা কিন্তু একটা ফিতা তৈরি করে রাখছি যতটুকু প্রয়োজন। আপনারা ঠিক আলাদাভাবে একটা ফিতা তৈরি করার পরে দেখুন একটার পর একটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। কিভাবে দিবেন, প্রথমে এপাশে একটা দিবেন, তারপরে দ্বিতীয়টা, তারপরেরটা এভাবে আমরা ঢুকিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের সুন্দর একটা গলার ডিজাইন করতে যতটুকু মানে কাপড় প্রয়োজন ততটুকু আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো আপনি কিন্তু একদম সহজেই অল্প দামের গস কাপড়গুলো নিয়ে আপনি কিন্তু একদম বেশি দামের একটা 3 পিস অনায়াসে কিন্তু তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা খুব আকর্ষণীয় একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখুন আমি কামিজের যে
এর আগে যে গলাটা তৈরি করে রাখছিলাম জাস্ট এখন আমাদেরকে বসিয়ে দিতে হবে। বসানোর পরে আমাদের সাইড দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আপনারা কীভাবে আটকিয়ে দিবেন দেখুন, প্রথমে আপনাদের মাথা দিয়ে একটা বাঁধ দিতে হবে, বাঁধ দেওয়ার পরে সাইড দিয়ে আপনাদের সুন্দরভাবে প্লেস মতো বসানোর পরে কিন্তু আপনাদের সাইড দিয়ে আপনাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। আটকানোর পরেই কিন্তু আমাদের গলার ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পরবর্তী ভিডিওটা মানে সব কিছু সেটিং হওয়ার পরে কেমন হলো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তা আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনি যদি এরকম নতুন সুন্দর এক ডিজাইন করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন কিছু ভিডিও শিখতে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। খোদা হাফেজ।